ব্যাক টু মাই চ্যানেল জোনাকি ব্লগ। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, আমিও অনেক ভালো আছি। তো আজকে আমরা এসেছি সবুজ দ্বীপে ঘুরতে, তার জন্য ভাবলাম ভিডিওটা স্টার্ট করি। তো চলো ভিডিওটা দেখতে থাকো আর আমার সঙ্গে থেকো। যারা যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আজকে আমরা সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে চলে এসেছি কালনা স্টেশনে। আর আসতে না আসতে আমাদের ট্রেনটা কিন্তু ঢুকে গেছে, তার জন্য আমরা ট্রেনে উঠে পড়েছি আর নেমে পড়েছি বলাগড় স্টেশনে। বলাগড় স্টেশন থেকে মাত্র 5 থেকে 10 মিনিটের দূরত্বে রয়েছে বলাগড় ঘাট। সেখান থেকে তোমরা নৌকো রিজার্ভ করে নিতে পারো, একটু বেশি নেবে তোমাদের কাছ থেকে, 50 টাকা করে এক একজন নিতে পারে, কিন্তু তোমরা একটু দাম দর করে নিও। এই বোটগুলোতে করে কিন্তু আমাদের যেতে হবে, আর যেতে হবে প্রায় আধা ঘন্টা, মানে 30 মিনিট দূরত্বে ওই পারে। আর এখন কিন্তু আমরা উঠে পড়েছি বোটের মধ্যে। আর উঠে প্রথম একটু ভয় লাগছিল, দেখতেই পাচ্ছ জলের কি পরিস্থিতি। আমার যেহেতু অ্যাডভেঞ্চার করতে বেশ ভালোই লাগে, তার জন্য ভয় ডর সব ভুলে গিয়ে উঠে পড়েছি বোটের মধ্যে। আর এই যে বোট কিন্তু চলছে, নিচে রয়েছে গভীর জল আর ওপরে বোটের মধ্যে রয়েছি আমরা 3 জন ব্যক্তি। আর এই যে দেখতে পাচ্ছ জল আবার ঢেউ দিচ্ছে। আর আমরা কিন্তু আস্তে আস্তে পৌঁছে গেছি প্রায় সবুজ দ্বীপের কিনারার সাইডে। তোমরা কে কে সবুজ দ্বীপ ঘুরে এসেছো কমেন্ট করে জানাবে। আর এখন সবুজ দ্বীপে কিন্তু থাকার ব্যবস্থাও রয়েছে, আর তার জন্য ওই বড় বোটগুলোতে করে তোমাদেরকে আসতে হবে। আর ওখানে কিন্তু রিজার্ভ করিয়ে নিতে হবে, মানে একদিনের জন্য। ওখানে কিন্তু আমরা করাইনি, তার জন্য আমরা বাইরেটা ঘুরে এসেছি, দেখতেই পাচ্ছ ওই ভেতরটায়। আর এই যে বাইরে কিন্তু ঘোরার জায়গা আছে, এখানে কিন্তু বাইরে ভেতরে সব জায়গায় কিন্তু ঘোরার জায়গা আছে। তোমরা যদি চাও একদিন থাকবে এর ভেতরে থাকতে পারো। আর এই যে ভেতরটা তোমাদের দেখিয়ে দিলাম, এর থেকে বেশি দূরে আমি যেতে পারবো না যেহেতু আমরা ভেতরে বুকিং করাইনি। আর এই যে সবুজ দ্বীপ, আর এই যে গেটটা যেখানে কিন্তু বুকিং ছাড়া প্রবেশ নিষেধ। তো তারপরে এই যে দেখতে পাচ্ছ আশেপাশের পরিবেশটা কত সুন্দর, আশেপাশে পাখি থেকে শুরু করে মাছ সবকিছু ছিল। তো আমরা এসে প্রথমে একটু ডিম টোস্ট অর্ডার দিয়ে নিলাম, যেহেতু আমরা সকাল সকাল বেরিয়েছিলাম। আর এইখানে বাইরের সবুজ পরিবেশের সবুজ দ্বীপে এসে ডিম টোস্ট খাওয়ার মজাটাই আলাদা। তো সকাল সকাল একটুখানি চা খেয়ে নিলাম, চাটা কিন্তু খুবই টেস্টি ছিল। আমার এরকম সবুজ পরিবেশে চা খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তো তারপরে একটুখানি ঝালমুড়ি খেয়েছিলাম, ঝালমুড়ির টেস্টটাও কিন্তু খুব ভালো লাগছিল। আর আমাদের বাড়ি যেহেতু কালনা, আর বলাগড় থেকে কালনা কিন্তু বেশি একটা দূর না, তার জন্য আমরা এখানে থাকিনি। যাদের দূরে বাড়ি তারা কিন্তু অবশ্যই এখানে এসে থাকতে পারো, মাত্র 2400 টাকা ওয়ান ডে। তো তারপরে দেখতেই পাচ্ছ আমরা কিন্তু খুব মজা করে খাওয়া দাওয়া করে তারপরে আবার চলে এসেছি নেক্সট বোর্ডে ওঠার জন্য। এই পাশটা দিয়ে ঘুরে গেলে কিন্তু আমরা ঘন বন জঙ্গল তোমাদের ঘুরে দেখাতে পারবো। আর এই যে বোর্ডে উঠে পড়েছি, প্রথম একটু ভয় লাগছিল, তারপরে ভালোই লাগছিল বেশ। আর এই যে আমরা কিন্তু ডিম টোস্টটাকে পার্সেল করিয়ে নিয়েছি, খিদে পেলে রাস্তায় তাহলে খাবো। তো তারপরে বোর্ডে কিন্তু উঠে গেছি, আর আমার পাশে আমার হাজবেন্ডও রয়েছে। আর এখন যেই জঙ্গলটায় যাচ্ছি ওইটা দেখলে তোমরা লিটারেলি ভয় পেয়ে যাবে। আমরা এখানে এসে ভূতের দেখা পেয়েছি, কি আর বলবো, ভূত যেটা নাম শুনলে সবারই হাত পায়ের লোম একদম দাঁড়িয়ে যায়, সেই ভূত আমরা দেখেছি নিজের, সবারই হাত পায়ের লোম একদম দাঁড়িয়ে যায়, সেই ভূত আমরা দেখেছি নিজের চোখে। কি করে তোমাদেরকে বোঝাবো, আমরা এতটা ভয় পেয়েছি। আমার তো মন চায় না যে ওই সবুজ দ্বীপের জঙ্গলে আমি দ্বিতীয়বার যাই, যেটা রয়েছে একদম প্রজেক্টের শেষ সীমানায়। এই যে এইগুলোর কথা বলছি, মানে গাইজ এই ঘরগুলো দেখে আমার অতিরিক্ত ভয় লাগছে। আমার বরকে এখানে রাত্রেবেলা এনে ছেড়ে দিলে ওকে আর খুঁজে পাওয়া যাবে না। কি গো, রাত্রেবেলা আসতে পারবে এখানে? ভয় লাগবে তোমার? দেখেছো ঘরগুলো কেমন মারাত্মক লেভেলের ভয়ানক। এই যে গাইজ দেখো কত সুন্দর, এখানে চালতা গাছ থেকে চালতা পড়ছে, আর আমরা এখান থেকে চালতা কি আর বলবো, আমাদের তো খুব খিদে পেয়ে গেছিল, তার জন্য পার্সেল করা শুধুমাত্র ছিল এই ডিম টোস্টটা, তার জন্য আমরা এটা দিয়েই লাঞ্চ করলাম। আর যেহেতু আমাদের আধ ঘন্টার জন্য ছেড়ে গেছে, আধ ঘন্টার মধ্যে কিন্তু আমরা পুরো জায়গাটা ভালো মতো ঘুরে নিয়েছি। বেশি গভীর জঙ্গলে যেতে পারিনি কারণ আমরা মাত্র 2 জন ছিলাম, আর গাটা খুব ভারী ভারী লাগছিল।
খুবই ভয় ভয় লাগছিল। তখন বাজে প্রায় 12টা, খুবই ভয় লাগছিল। কি বলবো তোমাদের, যারা এখনো আসেনি সবুজ দ্বীপে তোমরা অবশ্যই আসবে। দেখো গাইজ, আমরা কিন্তু একদম ঘন জঙ্গলের মধ্যে একা একা রয়েছি, 2জন মানুষ আর কেউ নেই এখানে। প্রচন্ড ভয় লাগছে। এখন বাজে বেলা 12টা, আর এই যে এখানে দেখো কত চালতা গাছ, চালতা পা দিয়ে আমরা শুধু বারবার লাফি মারছি। কত চালতা, কি বলবো, অনেক চালতা গাছ, আর কোনো গাছ দেখতে পাচ্ছি না, আর শুধু এই যে জঙ্গল আর জঙ্গল। যাই হোক, খুব সুন্দর লাগছে আমার, বেশ অ্যাডভেঞ্চার একটা পাচ্ছি এখানে, খুব সুন্দর লাগছে। চলো, তোমরা যারা এখনো সবুজ দ্বীপে আসোনি তারা কিন্তু সবুজ দ্বীপ যতটুকু প্রজেক্ট আছে ওইটুকু ঘুরবে, এর বেশি যাবে না। এই যে এই স্পটে দাঁড়িয়ে আমরা কিন্তু সেই জিনিসটা দেখতে পেয়েছিলাম, যার কারণে আমরা কিন্তু ক্যামেরাটাকে অফ করে আবার অন করেছি। এই যে দেখতে পাচ্ছ কিভাবে ফোনটা ধরেছিলাম, ভয়ে একদম মানে কি বলবো। তো তারপরেও আমরা সাহস করে ভেতরে আগাচ্ছিলাম যে দেখবো কি আছে না আছে, কোন জিনিসটা আমাদের তাড়া করছিল। মানে এতটা ভয় পেয়েছিলাম গাইস। এটা হচ্ছে প্রজেক্টের শেষ সীমানা, যেটা রয়েছে একদম এই যে আগুন ধরানো, মানে এই ঘরগুলো দেখতে পাচ্ছ, এগুলো মনে হচ্ছে যে পুরো আগুন ধরে গেছিল, পুরো পোড়া পোড়া, প্রতিটা ঘর কেমন জ্বলে পুড়ে গেছে ছারখার হয়ে, দেখতে পাচ্ছ বাঁশ দেখা যাচ্ছে, আর সবগুলো কিন্তু কেমন আগুনে পোড়া লাগছিল। আর এই যে ওপরে গাছগুলো কিন্তু একটাও পাতা নেই, সব কিন্তু পোড়া পোড়া গাছ, কিন্তু দেখলে বোঝায় যে এগুলো পুড়ে গেছে। আর জানি না এখানে কি হয়েছিল, কিভাবে এগুলো পুড়েছে বা কেন, কিন্তু এই স্পটে কিন্তু ওই প্রজেক্টটা কিন্তু করলেও করতে পারতো, কিন্তু সবুজ দ্বীপের প্রজেক্ট কিন্তু এর বাইরে রয়েছে, মানে এই যে জায়গাটা রয়েছে তার আগে রয়েছে প্রজেক্টটা শেষ সীমানা। তারপরে এই জায়গায় কিন্তু ওনারা কোনো রকম প্রজেক্ট করেনি, কোনো ঘর বাড়ি কোনো রকম সাজানোর কিচ্ছু কিন্তু এখানে নেই। এখানে রয়েছে শুধু ওই পোড়া বাড়িগুলো, আর তার সাথে রয়েছে এই ঘন জঙ্গল। আর এইখানে সত্যি কথা বলতে পুরো গা ভারী হয়ে যাচ্ছিল, আর আমরা বেশিক্ষণ এখানে থাকতে পারলাম না, কারণ আমাদের খুব ভয় লাগছিল। তার জন্য আমরা এখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি। এখানে যতক্ষণ থাকবো মানে ভয়ই লাগছিল, আমরা দুজনেই খুবই ভয় পাচ্ছিলাম। আর তোমাদের যাদের যাদের সাহস আছে তারা অবশ্যই কিন্তু এই জায়গাটা থেকে ঘুরে যাবে, আর আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের সাথে ঠিক কি হয়েছে। আর যারা একদম ভয় পাও তারা কিন্তু কেউ আসবে না এই জায়গায়, এই সবুজ দ্বীপের পেছনের যে জায়গাটা রয়েছে ওই জায়গাটায়। আর তোমরা আসলেই আসতে পারো, প্রজেক্টের ভেতরটা ঘুরে দেখতেই পারো, থাকতে পারো, খুব ভালো। তো এই যে দেখতে পাচ্ছ একটা কি দুন্দুল না কি সেটা দেখছিলাম, আর আমাদের যেহেতু টাইম হয়ে গেছিল তার জন্য আমরা বেরিয়ে গেছি। আর এই জায়গাটা কিন্তু মারাত্মক লেভেলের ভয়, মানে কি বলবো, প্রচন্ড ভয় পেয়েছি। তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে আসি তাড়াতাড়ি। এখানে যতটা ঘন জঙ্গল দেখতে পাচ্ছ এর ভেতরে ভূতের ভয় কি আছে, আর তার থেকে বেশি পোকামাকড় যদি কোনো একটা কামড়ে ফেলে, বিষাক্ত পোকা, তাহলে তোমাদের একদম বাঁচার কোনো চান্স নেই। তো আমি তোমাদেরকে বলছি এই জায়গায় ভুল করেও কেউ আসবে না, তোমাদের ভালো চাও তো এই জায়গায় আসবে না। আমরা এসে খুব বড় বোকামি করেছি, ভগবান করে সুস্থভাবে বাড়ি ফিরছি, এটাই অনেক। তো তোমাদের সাহস থাকুক বা না থাকুক, আমি বলবো তোমাদের এই জায়গাটা না আসাই ভালো। তো দেখতেই পাচ্ছ কেমন জঙ্গল, আর আমরা তাও অনেকক্ষণ ওয়েট করার পরে কিন্তু আমাদের নৌকাটা এসেছে। আমরা ফোন করেই যাচ্ছিলাম, অনেকটা দেরিতে এসেছে। তারপরে কিন্তু আমরা উঠে পড়ি বোর্ডের মধ্যে, আর দেখতে পাচ্ছ আমাদের মুখ চোখের অবস্থা, আমরা কিরম একটা ভীতু ভীতু মুখ চোখ নিয়ে যাচ্ছি। আর কি বলবো, তারপরে এনাদের সাথে সবকিছু শেয়ার করলাম। ইনি তো বললো যে আমরা প্রথমেই বারণ করেছিলাম এই জঙ্গলে আসতে, আপনারা তো ঘুরে দেখতে চাইলেন তার জন্য নিয়ে আসলাম। তো আর কি বলবো, আজকের মতো আমরা কিন্তু বাড়ি ফিরছি। তোমরা কিন্তু আসলে এই যে দেখতে পাচ্ছ প্রজেক্ট, এই যে এখান থেকে শুরু হয় প্রজেক্ট, আর এই যে আমরা চলে এসেছি গঙ্গার ধারে। তখন একটু ভয়টা কেটেছে, আর সেই মানে মুহূর্তটা বারবার মনে পড়ছিল আর ভয় লাগছিল। তো তারপরে কিন্তু চলে আসি একদম সবুজ দ্বীপের গেটের সামনে, আর সেখানে কিন্তু এখন আমরা অনেকটা টাইম কাটাবো। তো চলো আজকের মতো তোমাদেরকে ভালো মতো ঘুরিয়ে দেখিয়ে দিই। তো এখানে আমরা একটুখানি সিঁড়ি দিয়ে ওপরে উঠবো, আমার বর আমাকে ফেলে অলরেডি উঠে গেছে। তো চলো একটু ওপর দিকে যাই, তারপর ওপরের ভিউটা তোমাদেরকে দেখাবো কেমন। তো এখানে কিন্তু ভাঙাচোরা আছে, এর জন্য আস্তে আস্তে দেখে দেখে উঠতে হবে, কারণ এটা অনেকটা পুরনো। খুব ভয় লাগছে। কি গো, এই যে আমরা কিন্তু উঠে পড়েছি অনেক ওপরে, দেখতে পাচ্ছ নিচে সিঁড়ি, আর এই যে এখানে কিন্তু ভাঙা আছে, এর জন্য আমরা ওইদিকে যেতে পারবো না, গেলেই ভেঙে একদম ভিতরে ঢুকে যাব। আর এই যে দেখতে পাচ্ছ প্লেসটা কেমন, আর এখানে এই যে এইখানটাও ভাঙা আছে,
সবাই উঠছিল দেখে উঠলাম। আর কি সুন্দর লাগছে এখান থেকে, বাইরের ভিউটা দেখতে পাচ্ছ। তারপরে কিন্তু আমরা গিয়েছিলাম গঙ্গার ঘাটে, যেখানে কিন্তু হাজবেন্ড এখানে তার আর আমার নামের ওয়ার্ড লিখছিল। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছ কি সুন্দর হালকা হালকা ঢেউ দিচ্ছিল, খুবই ভালো লাগছিল। আর আমরা কিন্তু এখানে অনেকটা টাইম কাটালাম। তারপরে কিন্তু গিয়েছিলাম ওখানেই একটা মেলার মতো দোকান বসেছিল সেখানে। আর এখানে কিন্তু দীঘার মতন অনেক কিছু পাওয়া যাচ্ছিল, যেমন কি এখানে কিন্তু ঝিনুক টিনুক পাওয়া যাচ্ছিল। এখানে কিন্তু সুন্দর একটা ঝুড়ি, এই একটা বক্স, আর একটা নিয়েছিলাম এরকম ওয়ার্ড লেখা কিচেন। তো তারপরে কিন্তু আমরা বাড়ির দিকে ফিরবো, তার জন্য কিছুক্ষণ আমরা আশেপাশটা ভালো মতো ঘুরলাম, কারণ এই এসেছি, আবার যে কবে আসবো মানে আমার সত্যি কথা বলতে আসার ইচ্ছেটাই নেই, এতটা ভয় পেয়েছি। আর এই যে দেখতে পাচ্ছ গঙ্গার কত সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে, আমার তো মানে গঙ্গাটা খুব ভালো লাগছিল। তারপরে কিন্তু যে কাকুটার সাথে আমরা গিয়েছিলাম উনি কিন্তু আমাদেরকে একদম বলাগড় ঘাট অবধি ছেড়ে দিয়ে এসেছে। তারপরে কিন্তু আমাদের যেহেতু ট্রেন ছিল আমরা চলে এসেছিলাম। আমাদের কিছুদিন পরেই হচ্ছে হানিমুন যাওয়ার আছে, তার জন্য কিছু কেনাকাটাও করতে হবে। তো তোমরা কিন্তু সবাই সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো তারপরে কিন্তু আমরা একটা ট্রলি নিয়ে একটা ব্যাগ নিয়ে চলে গেলাম বাড়িতে। আজকের মতো এটুকু, লাভ ইউ অল।